গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা ফিজিওল লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একদম সকাল সকাল ভিডিও করছি। এখন বাজে প্রায় 5টা, 5:30 বাজে। তো সকাল সকাল ভিডিও করার কারণ উদ্দেশ্য হলো গিয়ে যে আমি টানা যে 3 দিন লিভার টনিকের কোর্স করেছিলাম, তারপর একদিন মিডিলে গ্যাপ দিয়েছি। আজকে সকাল সকাল পায়ের লফটে চলে এসেছি। পায়রাদেরকে এখনো খাবার দেওয়া হয়নি, কারণ এত সকাল সকাল আমি কোনো পায়রাদেরকে খাবার দিই না। তাই সকাল সকাল 5:30 বাজে এখন। সব পায়রাগুলোকে, আমি যেহেতু পায়রাগুলো আছে সব পায়রাগুলোকে বর্ষার আগে কিমিয়াস করাবো। তাই আমি কিরকম পদ্ধতিতে কিভাবে কিমিয়াস করি বা কোন মেডিসিন দিয়ে কিমিয়াসটা করি, তো সেটা নিয়ে ভিডিও করছি আজকে। তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। ভিডিওটি পুরোটা না দেখলে বুঝতে পারবেন না আমি কেমন ভাবে করছি বা কিভাবে করছি। তো স্কিপ না করে ভিডিওটা পুরোভাবে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো স্কিপ না করে দেখুন ভিডিওটা। আমি এক এক করে দেখাচ্ছি পার্ট পার্ট করে কেমন ভাবে কিমিয়াস করাতে হয়। বন্ধুরা চলে এসেছি, দেখুন সকাল সকাল ভোর ভোর। এইখানে আমার যে ফার্স্ট, এটা যে সেকেন্ড লফটে চলে এসেছি। সব পায়রাগুলোকে, এখন সকাল হয়েছে, সব পায়রাগুলোকে এক এক করে কিমিয়াস করাবো। দেখুন সব পায়রাগুলো আছে, সব এক এক করে সব পায়রাগুলো আছে। তো সব পায়রাগুলোকে কিমিয়াস করাবো। তো কিমিয়াস করানোর আগে আমি এই যে দেখুন এইখানে তার আগে সব রেডি করে রেখেছি কিমিয়াস করাবো যখন। তো এইখানে একটা বাটি নিয়েছি, যে বাটিতে করে জল নেবো। আর এইটা জল নিয়েছি ভালো, আপনারা চেষ্টা করবেন ফিল্টারের জল নেবার, ফ্রেশ ফিল্টারের জল নিয়ে নেবেন। আর এইখানে দেখুন এটা ক্যাপ, এমএল মাপা ক্যাপ নিয়েছি। এটা এমএল মাপা ক্যাপ, সিরিঞ্জ নিয়েছি এখানে সব। আর বর্তমানে আমি আগেরবারে যে মেডিসিন দিয়ে কিমিয়াস করেছিলাম সেটা ছিল পাইপারজিন। আর এইবারে আমি, আপনার চেষ্টা করবেন প্রতিবারে কিমির যে ওষুধটা থাকবে প্রতিবারে চেঞ্জ করে করে খাওয়ানোর জন্য। কেননা টানা একই রকম কিমির ওষুধ খাওয়ালে পায়রার মানে ওরা যেমন বলে না যে পায়রাটা অভ্যাস হয়ে যায়, তার জন্য কিমি হয় না। তো আমি আগের বারে যেহেতু পাইপারজিন দিয়ে কিমিয়াস করেছি, এবারে দিচ্ছি অ্যালবোমার। এটা দেখুন, এটা একটা মানে পশু পাখিরই এটা কিমির ওষুধ। তো আজকে এই অ্যালবোমার দিয়ে আমি কিমিয়াস করাবো, যেহেতু আগের বারে পাইপারজিন করেছিলাম, এবারে অ্যালবোমার দিয়ে কিমিয়াস করাবো। এইখানে সব পরিমাণে ডোজ ফোজ গুলো দেওয়া আছে, কেমন কিভাবে ডোজ খাওয়াবেন। তো আমি এই হিসাবে জলের সাথে মিশিয়ে খাওয়াবো না, যে ডোজটা এখানে লেখা আছে সেই হিসাবে খাওয়াবো না। এখানে দেখুন সব পশু পাখির যেমন কেমন ভাবে ডোজ আছে সব দেওয়া আছে, তো আমি সেই হিসাবে খাওয়াবো না। আমার যত যেগুলো ধাড়ি পায়রা, যেগুলো বড় পায়রা আছে, সেসব পায়রাদেরকে আমি 5 ফোঁটা করে খাওয়াবো জলের সাথে মিশিয়ে। আর যেগুলো এই ছোট বাচ্চা সেগুলোকে 3 ফোঁটা, এরকম হিসাবে সব পায়রাদেরকে খাওয়াবো আমি। তাই আমার বাড়িতে যেহেতু আমি আগে থেকে হিসাব করে রেখেছিলাম, টোটাল আছে 42টা পায়রা, 42টা ধাড়ি পায়রা আছে। তাই 42টা ধাড়ি পায়রা হিসাবে আমি এরকম বাড়িতে 10 ml সিরিঞ্জ রেখেছি। তো 10 ml সিরিঞ্জের মাধ্যমে আমি সব পায়রাকে 10 ml করে জল খাওয়াবো। তো আগে থেকে জল মেপে রেখেছিলাম, টোটাল 42টা পায়রার জন্য টোটাল 10 ml করে সিরিঞ্জের মাধ্যমে 420 গ্রাম 420 গ্রাম জল আমি এখানে মেপে রেখেছি। আর আমি যেহেতু ওষুধ এখানে 5 ফোঁটা করে সব পায়রাদেরকে দেবো, তো সেই হিসাবে আমি চলুন সব মানে জলের সাথে ওষুধটা মিশিয়ে নিই। আর সব পায়রাদেরকে এরকম 10 ml করে এক এক করে সব পায়রাগুলোকে ধরে ধরে খাওয়াবো। তো ভিডিওটি স্কিপ করবে না, দেখুন আমি সব পায়রাগুলোকে আস্তে আস্তে ধরে ধরে খাওয়াচ্ছি। এইখানে যেটা দেখছেন এটা আমার একটা ডাব্বার মধ্যে জলটা আমি মিশিয়ে নিলাম। আর ওষুধটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে মিনিমাম 5 থেকে 10 মিনিট মিশিয়ে রাখবেন, যাতে ওষুধটা জলের সাথে মিশিয়ে যায়। কেননা ওষুধটা জলের সাথে আপনাকে ভালো করে গোলাতে দিতে হবে। আর চেষ্টা করবেন আপনি যেই ওষুধটা কিমি ওষুধটা ব্যবহার করবেন সেই ওষুধটা একবারই ব্যবহার করবেন। মানে আপনি এবারে
এই ওষুধটা ব্যবহার করার পর আপনি ওই ওষুধটা রেখে দেবেন না আগেরবারের জন্য। বিশেষ করে কৃমির ওষুধ আপনি এক টাইমই ব্যবহার করবেন। আমি যেহেতু সব ওষুধ কি যা কৃমিওয়াস হবে সব এই ওষুধটাকে আর রাখবো না, এই ওষুধটাকে সরিয়ে দেবো। তারপরে আবার নেক্সট টাইম যখন ওষুধ আমি আনবো তখন সেরকম ভাবে আবার নতুন ভাবে ওষুধ কিনে আনবো। তো কৃমির ওষুধকে বিশেষ করে রাখবেন না বাড়িতে। তো চলুন আমি এক এক করে ফোঁটা মেপে সব পায়রাদেরকে হিসাব মতো দিই, ঠিক আছে? তো ভিডিওটি দেখুন, আমি মিশিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন আমি সব যে ওষুধটা 5 ফোঁটা করে হিসাব করে আমি সব মিশিয়ে নিয়েছি জলের সাথে। তো 5 ফোঁটা করে হিসাব করে 42টা পায়রা টোটাল লাগছে আপনার 210 ফোঁটা। আমি 210 ফোঁটা জলের সাথে ভালো করে ওষুধটা মিশিয়ে নিয়েছি। এখন মেশানো হয়নি, আমি ওষুধটা জলের সাথে ঢেলেছি। আপনারা চেষ্টা করবেন এরকম ভাবে সিরিঞ্জের মাধ্যমে ভালো করে ওষুধটাকে গুলিয়ে নেবেন যাতে সমস্যা না হয়। আর গুলিয়ে রাখার ঠিক 10-15 মিনিট আমি আগে থেকেই ওষুধটা জলের সাথে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে তারপরে ভালো করে গুলিয়ে রেখেছিলাম। আপনারা এরকম ভালো করে সিরিঞ্জের মাধ্যমে জলটাকে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে তারপরে এক এক করে সব পায়রাদেরকে ধরে ধরে আপনি 10 ml করে খাওয়াবেন যাতে কোনো পায়রার সমস্যা না হয়। অনেক সময় কি হয় জলের সাথে মিশিয়ে ভালো করে বাটিতে দিয়ে দিলে তো পায়রারা খেয়ে নেয়। তো এটার ক্ষেত্রে অনেক পায়রা খায় না, অনেক পায়রা খায়, অনেক পায়রা খায় না, গন্ধ ওষুধের মেডিসিনের গন্ধে খায় না। তো আমি কি করি, তো সব পায়রাগুলোকে এই 10 ml সিরিজের মাধ্যমে 10 ml করে সব পায়রাকে এক এক করে ধরে ধরে খাইয়ে দিই। তো তাতে সময়টা একটু যায় বেশি, কিন্তু সময় গেলে কি হবে সব পায়রাগুলোই কিমিয়াস হয়ে যায়। তো সেই হিসাবে আমি আমার এখানে জল যে পরিমাণে নিয়েছিলাম 42টা পায়রা 10 ml করে জল নিয়েছিলাম মেপে, তার সাথে 5 ফোঁটা করে প্রতিটা পায়রা হিসাব করে। তো 42টা পায়রা 210টা পায়রা 210 ফোঁটা আমি ওষুধ এখানে মিশিয়ে নিয়েছি। এবারে এক এক করে সব পায়রাদেরকে ধরে খাওয়াবো। আর আপনারা চেষ্টা করবেন এটা সকাল সকাল এই কৃমি কোর্সটা করানোর জন্য, কেননা যত রোদ বাড়াবে তত পায়রার সমস্যা হবে। আর আপনারা কৃমি ওয়াশ করানোর আগে ঠিক 3 দিন লিভার টনিক কোর্স করাবেন সব পায়রাদেরকে। তারপরে একদিন মাঝে মিডিলে গ্যাপ দেবেন, তারপরে আপনারা এই কৃমি ওয়াশটা করাবেন। আর তারপরে নেক্সট দিন যেই প্রসেস থাকে সেই প্রসেসটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যেহেতু আজকে আমার 5 দিনে পড়লো, তো আমি 5 দিনের মাথায় সব পায়রাদেরকে কৃমি ওয়াশ করাচ্ছি। টানা 3 দিন লিভার টনিক দিয়েছি, মিডিলে একদিন গ্যাপ দিয়েছি, আর আজকে সব পায়রাগুলোকে কিমিয়াস করাচ্ছি। তো দেখুন আমি সব পায়রাদেরকে এক এক করে ধরে ধরে কিমিয়াস করাচ্ছি, মানে জলটা খাওয়াচ্ছি ধরে ধরে। তো বন্ধুরা চলুন আমার ফার্স্ট যে পায়রা লকটা আছে, তো ফার্স্ট লকটে চলে এলাম। ফার্স্ট লকটে এক এক করে সব পায়রাদেরকে ধরে ধরে কিমিয়াস করাই। এখানে এরকম ভাবে আপনারা 10 ml সিরিজের মাধ্যমে জল নেবেন। জল নিয়ে আমি এক এক করে সব পায়রাগুলোকে কেমন ভাবে ধরে ধরে খাওয়াচ্ছি দেখুন। যতগুলো পায়রা আছে সব এক এক করে সব পায়রাগুলোকে ধরে ধরে খাওয়াবো। এখানে আমার লোটনের ফিমেল মাদা আছে। সবগুলোকে এক এক করে ধরে ধরে আর বিশেষ করে যাদের কাছে বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে যে কিমিয়াস করাবেন ঠিক কথা, কিন্তু খাবারটা একটু দেরি করে দেবেন যাতে একটু পরে সব পায়রাকে খাওয়ানো যায়। আর কৃমির ওষুধ খাওয়ানোর ঠিক মিনিমাম 2 ঘন্টা পর সব পায়রাদেরকে জল খাবার দেবেন, তার আগে কোনো পায়রাদেরকে দেবেন না। আর বিশেষ করে কিমিয়াস যাদেরকে করাবেন, যেসব পায়রা অসুস্থ থাকবে সেসব পায়রাকে একদমই কিমিয়াস করাবেন না।
যেসব পায়রা সুস্থ ওসব পায়রাকে কিমিওয়াস করাবেন। আর চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আমি যেরকম ভাবে ভিডিওটা করছি এরকম ভাবে পার্ট পার্ট করে ভিডিওটা আপনারা ধরে ধরে খাওয়াবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।